বন্ধুরা দেখেন, আমার অপরাজিতা গাছের মধ্যে কিন্তু প্রচণ্ড বেশ অসাধারণ গ্রোথ হচ্ছে এবং রোজ আমি অসংখ্য পরিমাণে ফুল সংগ্রহ করছি। তো জায়গায় জায়গায় থোকায় থোকায় প্রত্যেকটি ডালে এবং প্রত্যেকটি ব্রাঞ্চেসে পাতায় ভরা এবং ফুলে ভরা। তো এখন প্রায় সকাল 9টা বাজে। সকালে তো প্রচণ্ড ফুল হয়ে গেছে, সেগুলো আমি কালেক্ট করে নিয়েছি আর গাছের মধ্যে কিছু কিছু অংশ মতন ফুল থেকে আছে। তো বন্ধুরা, আজকে অপরাজিতা গাছের পরিচর্যা নিয়ে এসেছি আপনাদেরকে। এমন এমন টিপস আপনাদেরকে বলবো যে আপনাদের গাছও এরকম আমার মতন ছাকা হয়ে যাবে এবং ডালে ভরে যাবে এবং সেই ডালের মধ্যে প্রচণ্ড ফুলে ভরে যেতে গাছ বাধ্য হবে সমস্ত ঘরোয়া টোটকা দিয়ে। তো ভিডিওটা একদমই স্কিপ করবেন না। যারা নতুন দেখছেন অবশ্যই ভিডিওটিতে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি সমস্ত ঘরোয়া টোটকা নিয়ে আলোচনা করে থাকি। চলুন তাহলে বন্ধুরা, স্কিপ একদমই করবেন না, ভিডিওটা তাহলে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকিমনি গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আপনাদেরকে আজকে একটা অসাধারণ গাছের পরিচর্যা নিয়ে এসেছি এবং সেগুলোর সমস্ত কিছু ডিটেইল আপনাদেরকে বলবো। কিছু কিছু টিপস আমি আপনাদেরকে বলবো এই অপরাজিতা গাছের বিষয়ে। তো দেখেন, গাছের মধ্যে যখন আমরা নোটিস করি গাছের পাতা নষ্ট হচ্ছে এবং গাছের পাতার মধ্যে পোকা খেয়ে নিচ্ছে অথবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, তো তখনই আমাদেরকে কিছু কিছু কাজ করতে হবে। কারণ এখন এই টাইমে যদি আমরা গাছের প্রতি যদি ফোকাস বেশি রাখি, তাহলে কিন্তু গাছ আমাদেরকে আসা এই শীতকালের মধ্যে প্রচণ্ড পরিমাণে ফুল দেবে এবং আপনাদের অপরাজিতা গাছ কিন্তু ডরমেন্সিতে যাবে না, গ্রোথ একদম থেমে থাকবে না। সেখানে দেখুন, গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে বলছি। 1 নম্বর টিপস, দেখুন আগাছাগুলো যদি প্রচণ্ড বেড়ে যায় সেগুলোকে কিন্তু এইভাবে সফট প্রুনিং করে দিতে হবে। কারণ আগাছা যদি বাড়তে থাকে তাহলে কিন্তু ফুলের সংখ্যাটা গাছের মধ্যে কমতে থাকে। তো যখনই এইরকম নতুন নতুন ব্রাঞ্চেস বেরোবে আপনারা এটাকে কেটে দেবেন অথবা কেচির মাধ্যমে কেটে দেবেন। তো পিছন দিকে প্রচণ্ড পরিমাণে কুড়ি আসা ননস্টপ হয়েই থাকবে। তারপর টিপস নাম্বার 2, দেখেন যদি শুকনো ফুল গাছের মধ্যে এরকম লটকে থাকে অবশ্যই সেগুলোকে ধুয়ে নেবেন, কারণ এগুলো কিন্তু অটোমেটিক পড়ে যায় না, এগুলোকে আমাদেরকে ধুয়ে নিতে হয়, না হলে এগুলো থেকে কিন্তু বীজ সংগ্রহ খুব সহজেই হয়ে যায়। এটার মাধ্যমেও কিন্তু ফুলের গ্রোথ এবং সেটা বৃদ্ধি হয় না, সেটাও থেমে যায়। তো এই যে দেখছেন এই ছোট ছোট বীজ। আর একটা 3 নম্বর টিপস আপনাদেরকে এখন বলছি। দেখেন গাছের পাতার মধ্যে কিন্তু এরকম ফাঙ্গাস অ্যাটাক আমরা দেখতে পারি, এরকম পোকামাকড়ের পাতা খেয়ে নেয়, বাট অপরাজিতা গাছের মধ্যে কিন্তু তেমন একটা দেখা যায় না, বাট কিছু কিছু অংশ দেখা যায়। তখনই আপনারা কি করবেন, খুব শিগগিরই যদি নিম পাতা সিদ্ধ করা জল থাকে সেটা স্প্রে করতে পারেন। আর যাদের কাছে যদি অলরেডি নিম ফার্টিলাইজার আছে অলরেডি, ওরা আপনারা সেটা স্প্রে করতে পারেন। এবং স্প্রেটা কখন কখন করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সপ্তাহে যদি নিম পাতা সিদ্ধ করা জল স্প্রে করেন তাহলে সপ্তাহে আপনারা 3 বার করে করতে পারেন। যদি নিম অয়েলের স্প্রে আপনারা করেন তাহলে সপ্তাহে আপনারা মিনিমাম 1 দিন অন্তরে বা 15 দিনে 1 দিন অন্তরে নিম অয়েলটা স্প্রে করবেন। সপ্তাহে 2 বার 3 বার নিম অয়েলের স্প্রে করবেন না, তাহলে গাছের পাতা পুড়ে যাবে। তো এখানে দেখছেন সমস্ত ফুল আমি কিন্তু তুলে নিচ্ছি, যেগুলো শুকনো ফুল। আরেকটা আপনাদেরকে ছোট টিপস দিচ্ছি, এরকম গাছের মধ্যে ফুল থাকবে না। এই অপরাজিতার মধ্যে কিন্তু গাছের মধ্যে ফুল থেকে যায়, সেটার থেকে গ্রোথ স্টপ হয়ে যায়, কারণ সেইগুলো ফুল শুকনো হয়ে বীজ তৈরি করা শুরু করে। সকালে ফুল ফুটে গেছে আর তাহলে বিকেলে আপনারা কি করবেন, সমস্ত ফুলগুলোকে তুলে নেবেন। আর যারা পুজো দেন অবশ্যই সকালেই সমস্ত ফুল তুলে নেবেন। সেটাও একটা আপনাদেরকে সময় বাঁচানোর টোটকা আপনাদেরকে বলছি এবং বীজও তৈরি হবে না। আর এই যে গাছটি দেখেন, এটা প্রায় আমার কাছে 4 বছরের গাছ এবং অসংখ্য পরিমাণে কিন্তু আমি এটা থেকে ফুল পেয়েছি সিঙ্গেল প্যাটেলে। তো এই গাছ থেকে কিন্তু আমি বীজ তৈরি করে করে সমস্ত ওগুলো গাছ আমি তৈরি করেছি। এখানেও কিন্তু এখন পরিমাণ মতন বীজ হচ্ছে আর ভিতরে কিন্তু গাছ একটা টাইম পর কিন্তু গাছ শুকনো শুরু হয়, সেটা সিজনের মাধ্যমে। এটি আজকে গাছের মধ্যে আমি প্রয়োগ করব কফি পাউডার, এবং আপনারা 10 টাকা দিয়ে মার্কেট থেকে কিনে নিয়ে আসতে পারেন, অথবা যদি আপনাদের বাড়িতেই থাকে এরকম কোনো কফি কোটো, তো কফি পাউডার আপনারা বানিয়ে নিতে পারবেন, খুব ভালো।
এবং এই কফি পাউডার নিউট্রিশন থাকে যেটি গাছকে খুব বৃদ্ধি করতে সাহায্য করে। এখানে দেখেন আমি অল্প পরিমাণ মতন কফির কৌটোর মধ্যে অল্প পরিমাণ মতন জল দিয়ে প্রায় ধরে নিন এটা কিন্তু আমি প্রায় একদিনের জন্য কৌটোর মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো একদিন প্রায় হয়ে গেছে। এখন অল্প নর্মাল জল দিয়ে আমি ডাইলুট করে গাছের শিকড়ের মধ্যে দিয়ে দেবো। এটির মাত্রায় কিন্তু অসংখ্য পরিমাণে কুড়ির সংখ্যা বেড়ে যায়। আর কিন্তু কোনো স্মেল নেই, নিউট্রিশন আছে এবং মাটিটাকে অ্যাসিডিক ফর্মে রাখে। কারণ অপরাজিতা গাছের মাটি কিন্তু অ্যাসিডিক থাকতে খুব ভালোবাসে। সেটার থেকে কিন্তু নতুন নতুন গ্রোথ হয় এবং সেটার থেকেই কিন্তু এই জিনিসটা যদি আপনারা প্রয়োগ করেন, এটার থেকে কিন্তু আপনাদের গাছের মধ্যে অসংখ্য পরিমাণে ছোট 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 কুড়ি, একটা ডালের মধ্যে 10টার থেকে কম কুড়ি আসবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। এই যে দেখেন গাছটি, এইটাই আমি তৈরি করেছি আমি বীজ থেকে। আর যেগুলো গাছ এগুলো সমস্ত কিছু কিন্তু গ্রো ব্যাগে লাগানো, গ্রো ব্যাগ থেকেই তৈরি করা। এই যে দেখেন গ্রো ব্যাগগুলো, মাটিটা অলমোস্ট শুকনো হয়ে গেছে। যখনই শুকনো হবে তখনই আপনারা ফার্টিলাইজারটা প্রয়োগ করবেন। ভিজে মাটিতে কিন্তু কোনো দিনও ফার্টিলাইজার ব্যবহার করবেন না। আর মাটিটা সব সময় সপ্তাহের মধ্যে 2 দিন করে মাটিটাকে কুড়িয়ে দেবেন, যাতে গাছ বৃদ্ধি হতে সাহায্য হয়, রুট ডেভেলপমেন্ট যাতে হতে পারে, ইনক্রিজ হতে পারে। এখানে দেখেন টকটকে সিঙ্গেল প্যাটার্নের আমার এই অপরাজিতা গাছটি। আমি কিছুদিন আগে হোয়াইট প্যাটার্নের গাছও লাগিয়েছিলাম, বীজ তৈরি করেছিলাম। আপনারা এই সময় বীজ থেকে কিন্তু চারা তৈরি করতে পারবেন। আমি কিন্তু রেজাল্ট পেয়েছি। অনেকে বলে ফেব্রুয়ারি মান্থে বীজ থেকে চারা তৈরি করা যায়, একদমই নয়। যতদিন অবধি অপরাজিতা গাছের মধ্যে বীজ আসবে ততদিন অবধি আপনারা অপরাজিতা গাছ থেকে বীজ থেকে চারা বিভিন্ন কালারের আপনারা তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখানে দেখেন সমস্ত ফুল কিন্তু এখন বিকেল প্রায় হয়ে গেছে। তো এই বিকেলের মধ্যে কিন্তু আমি সমস্ত ফুলগুলোকে তুয়ে রেখে দেবো সাইডের মধ্যে, যাতে এগুলো বীজ তৈরি না হতে পারে। তো এরকম প্রায় সপ্তাহের মধ্যে এরকম প্রুনিংগুলো করে নেবেন। আর ফুলগুলোকে কিন্তু বিকেলে অবশ্যই তুলে নেবেন। এটার মাধ্যমে কিন্তু গাছ অল্প রিল্যাক্স হয় এবং কুড়ির সংখ্যাটা কিন্তু অটোমেটিক বেড়ে যায় এরকম সফট প্রুনিংয়ের মাধ্যমে। হার্ড প্রুনিং একদমই করবে না, কারণ খুব শিগগিরই ডরমেন্সি চলে আসছে। সপ্তাহের মধ্যে নয়, 15 দিনের মধ্যেই শুধু আপনারা একবার অন্তত দিয়ে দেবেন, যেসব আজকে বলেছি। আর বাকি সমস্ত গাছ নিজেই অটোমেটিক গ্রোথ হবে। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। খুব ভালো ফার্টিলাইজার, এবং ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর যারা নতুন দেখছেন ওরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আপনাদের ভালোবাসা নিয়ে সাবস্ক্রাইব নিয়ে এগিয়ে যেতে পারি, যাতে সবাই আমার ভিডিওগুলো দেখতে পারে এবং ঘরোয়া টোটকা দিয়ে গাছের মধ্যে অসংখ্য পরিমাণে ফুল সংগ্রহ করতে পারে। তো চলুন পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার আসছি। ধন্যবাদ।